বিভিন্ন শরীরবৃত্তীয় যে কাজগুলো সেটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য পানির কাজগুলো আমাকে জানতে হবে যে আমার আসলে পানি আমার শরীরের জন্য কি কি কাজ করে। আমরা কিন্তু এটাকে খুবই ইগনোর করি পানিটাকে, এবং আমরা অনেক কিছু জানি না আসলে পানির উপকারিতা সম্পর্কে। যেমন আমি নিজেই কি খাচ্ছি, আবার কি কফি, জানিস তো কফি আমার পছন্দ, আর কফি খাওয়া মানে আমার সাথে পানির অভাবটাও পূরণ হচ্ছে সারাদিনের। না, বিষয়টা একেবারে ওরকম না। তবে আমাদের শরীরের 60 থেকে 70 ভাগই পানি। পানি সরাসরি খাওয়ার যে ফলটা, যেমন আমার শরীরের যে তাপমাত্রাটা, পানি কিন্তু সেটা নিয়ন্ত্রণ করে। আর তুমি যেটা বলছো যে তোমার কফির চাহিদাটা পূরণ হচ্ছে, বা তোমার যে কফিটা পছন্দ সেটাও খাওয়া হচ্ছে পানির চাহিদা, তো কফিতে কিন্তু ক্যাফেইন আছে, তো পানিও তো আছে সেক্ষেত্রে। না, পানি থাকলেও পানি যখন তুমি সরাসরি খাবে সেখানে তোমাকে সেই পানিটা কিন্তু তোমার জন্য আরো বেশি তোমাকে ইয়ে করছে, সাহায্য করছে শরীরে বিভিন্ন শরীরবৃত্তীয় যে কাজগুলো সেটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। পানির কাজগুলো আমাকে জানতে হবে যে আমার আসলে পানি আমার শরীরের জন্য কি কি কাজ করে। আমরা কিন্তু এটাকে খুবই ইগনোর করি পানিটাকে, এবং আমরা অনেক কিছু জানি না আসলে পানির উপকারিতা সম্পর্কে। যেমন আমি নিজেই কিন্তু সারাদিন খুব একটা পানি খাই না, দেখ আমি কফি চা এসবের উপরে চলছি, তাহলে পানির চাহিদাটাকে আমি পানি দিয়েই পূরণ করবো এমনটাই বলতে চাচ্ছিস? সবকিছুই থাকবে মানে পরিমিত পরিমাণে। যেমন আমি ক্যাফেইন কফিটা খাবো, কিন্তু সেটাও দিনে 2 থেকে 3 বার। তাও হচ্ছে অনেকের স্ট্রেস বা কাজের চাপে যদি বেশি ক্লান্ত ফিল করি, অনেক সময় ক্যাফেইনটা আমাকে একটু তাজা ফিল করায় বা একটু এনার্জেটিক ফিল করায়, সেক্ষেত্রে আমি কফিটা ঠিক আছে। বাট পানির যে গুরুত্বটা সেটা তো জানতে হবে তোমাকে। সেটা একটু আমি আসলে জানতে চাচ্ছি। পানি শুধুমাত্র তোমার শুধু যে আমার তৃষ্ণা মিটাচ্ছে বিষয়টা এরকম না। শরীরের 60 থেকে 70 ভাগই পানি, এবং আমার যে তাপমাত্রা, শরীরের যে নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, এটা কিন্তু পানির একটা বড় কাজ। তারপর তোমার হজম প্রক্রিয়াটা, হ্যাঁ, তোমার দেখা যায় যে অনেকের কোষ্ঠকাঠিন্য হচ্ছে, খাবার ঠিকমতো ডাইজেস্ট হচ্ছে না, তো এগুলোর জন্য কিন্তু পানিটা যদি ফ্রিকোয়েন্টলি আমরা খেতে পারি, হচ্ছে পিওর পানিটা, তাহলে কিন্তু এগুলো অনেক উপকার করে। তারপর আমার শরীরে যে জয়েন্টের যে লুব্রিকেন্টগুলো, অনেকের দেখা যায় যে খুব সহজে জয়েন্ট পেইন হচ্ছে, দীর্ঘমেয়াদী তাদের যদি করা হয়, মানে তাদের হিস্ট্রি না হয়, দেখা যাবে যে তার পানি খাওয়ার প্রবণতা, পান করার প্রবণতাটা কম। তারপর পানি কিন্তু আমার শরীর থেকে টক্সিন বের করে দেয়, এগুলো কিন্তু খারাপ যে বিষয়গুলো আছে সেগুলো বের করে দেয়, ওয়েস্ট যেগুলো বাই প্রোডাক্ট। তাহলে আমি চা কফি যা খাচ্ছি সেটার বাইরে আমাকে পানি, অবশ্যই পানির চাহিদা পূরণের জন্য খেতে হবে। এবং একটা সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের পানি দিনে কতটুকু হওয়া উচিত এটা ডিপেন্ড করে। তারপরে মনে করি 8 থেকে 10 গ্লাস পানি গরমে, মানে তার কাজের ধরন, সে যদি অনেক রোদে কাজ করে তাহলে তার পানি খাওয়ার প্রবণতা বাড়বে। আবার আমি পানির ক্ষেত্রে আমি ন্যাচারাল যে ফলগুলো রয়েছে বা পানি জাতীয় যে সবজিগুলো বা ফলগুলো, সেগুলোকে আমি ইনক্লুড করতে পারি। এখান থেকে দেখা যাচ্ছে যে কিছুটা পানির ঘাটতি পূরণ হচ্ছে। সেটা ডাবের পানি হতে পারে বা অন্যান্য যে ফলের রসগুলো, রসালো ফল যেটাকে, সে ফলগুলো খেয়ে আমি কিছুটা পানির চাহিদা পূরণ করতে পারি। তাহলে তো চা কফি কি তাহলে আমি সেক্ষেত্রে একটু কমিয়ে দেওয়া উচিত? অবশ্যই কমিয়ে দেওয়া উচিত। অনেক ধন্যবাদ। আসলে আমি চা কফি এত বেশি পরিমাণে খাচ্ছি, তুই আসলে মানে সবাই বলছে যে বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমি আসলে না জানলে হয়তো এই চাহিদা এটা আমার কমতোই না। ধন্যবাদ তোকে। চা না কফি, এই নিয়ে আমরা যতই তর্ক করি না কেন, দিন শেষে শরীর কিন্তু একটা কথাই বলে, পানি চাই। হ্যাঁ, শরীরকে হাইড্রেট রাখতে আমাদের কিন্তু পানির কোনো বিকল্প নেই। আর আজকের এপিসোড থেকে আমরা এটাই জানতে পারলাম, আপনার পছন্দ যাই হোক না কেন, শরীরের পছন্দটাকে প্রাধান্য দিন। হেলদি গসিপের সাথে ছিলাম আমি আফরোজা পপি, পুষ্টিবিদ হিসেবে ছিলেন জাহানারা আক্তার সুমি। সবসময় ভালো থাকুন, হেলদি গসিপের সাথে থাকুন। দেখা হবে, কথা হবে আগামী পর্বে।